16 বছর পর সেমিফাইনাল নিশ্চিত করে এবার স্পেনের সামনে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স। তবে ফরাসিদের নিয়ে ভাবছেন না লুইস দে লা ফুয়েন্তে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অতীত সাফল্য থেকে তাদের হারানোর বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন স্পেনের কোচ। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট কাটে স্পেন। অন্যদিকে মরক্কোর বিপক্ষে 2-0 গোলের দারুণ জয়ে সেমিফাইনালে ফ্রান্স। দুই দলই 23তম আসরের অন্যতম ফেভারিট। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। তবে আসরে তাদের শুরুটা ছিল ভিন্ন। দাপুটে পারফরমেন্সে শতভাগ জয় নিয়ে গ্রুপ সেরা হয় ফ্রান্স। স্পেনও ছিল গ্রুপ চ্যাম্পিয়ন। তবে নিজেদের প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করে হতাশায় ডোবে স্প্যানিশরা। একের পর এক বাধা পেরিয়ে 2010 সালে বিশ্বকাপ জয়ের পর এবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে স্পেন। প্রতিপক্ষ ফ্রান্সকে সমীহ করলেও নিজেদের উপর আস্থার কমতি নেই দে লা ফুয়েন্তের। ফ্রান্স এরই মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা দেখিয়েছে, তবে ম্যাচটি যে কেউ জিততে পারে। দলের ফুটবলাররা সেরাটা দিতে প্রস্তুত। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা। গেল 3 বছরের মধ্যে দুই দলের এটা হবে তৃতীয় লড়াই। 2024 সালে ইউরোর সেমিফাইনালে ও পরের বছর নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েছিল স্পেন। এমনিতেই ম্যাচটি জেতার আত্মবিশ্বাস থাকলেও অতীতের সাফল্য দে লা ফুয়েন্তের সেই আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আমরা পুরোপুরি এই ম্যাচটিতেই মনোনিবেশ করছি এবং প্রতিপক্ষের শক্তি সামর্থ্য সম্পর্কেও খুব ভালো করেই জানি। তবে আমরা যে ফ্রান্সকে হারাতে পারি এটা নিয়েও আমাদের কোনো সংশয় নেই। পরিসংখ্যান বলছে দু দলের 38 বারের দেখায় স্পেনের 18 জয়ের বিপরীতে ফরাসিদের জয় 13টি। বাকি 7টি ম্যাচ হয় ড্র। আগামী 15 জুলাই ডালাসে আসরের প্রথম সেমিফাইনালে রাত 1টায় ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ইশতিয়াক দীপু, নিউজ 24।